২০ শতকের শুরুটা ছিল এক অদ্ভুত মায়াবী আলোয় ঘেরা। ইউরোপ তখন শিল্প বিপ্লবের জোয়ারে ভাসছে। নতুন নতুন আবিষ্কার, চকচকে শহর আর বিলাসিতার হাতছানি। কিন্তু এই জাঁকজমকের নিচেই লুকিয়েছিল এক পৈশাচিক অন্ধকার। কেউ কি তখন জানত যে মানবতার এই অগ্রগতি আসলে ধ্বংসের এক নীল নকশা তৈরি করছে? ১৯১৪ থেকে ১৯১৮ এই ৪টি বছর কেবল ক্যালেন্ডারের পাতা ছিল না, এটি ছিল কয়েক কোটি মানুষের আর্তনাদ আর রক্তে ভেজা এক দীর্ঘ পথচলা। আজ আমরা ফিরে যাব সেই সময় যখন পৃথিবী প্রথমবারের মতো বুঝেছিল মানুষের ঘৃণা পরমাণুর চেয়েও শক্তিশালী হতে পারে। যুদ্ধের পটভূমি এবং গোপন কারণ। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল এর উত্তর কেবল একটি হত্যাকাণ্ডে সীমাবদ্ধ নয়, এর মূলে ছিল সাম্রাজ্যবাদের নেশা। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি প্রত্যেকেই চাইছিল বিশ্বের মানচিত্রে নিজের পতাকাকে সবচেয়ে উঁচুতে ওড়াতে। একে বলা হতো দ্য স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। এশিয়া এবং আফ্রিকার সম্পদ লুঠে নেওয়ার এই প্রতিযোগিতায় ইউরোপের দেশগুলো একে অপরের চিরশত্রু হয়ে দাঁড়ায়। তৈরি হয় গোপন সামরিক জোট। জার্মানি মনে করত তারা বিশ্বের সেরা শক্তি, আর ব্রিটেন চাইত সমুদ্রের একচ্ছত্র অধিপতি হয়ে থাকতে। এই দম্ভ যখন সীমা ছাড়িয়ে যায় তখন পুরো ইউরোপ একটা বারুদ ঠাসা গুদামে পরিণত হয়। শুধু অপেক্ষা ছিল একটি দেশলাই কাঠির। সেই কাঠিটি জ্বলে উঠল ১৯১৪ সালের ২৮ জুন। বসনিয়ার সারায়েভোতে এক ১৯ বছর বয়সী তরুণ গাভরিল প্রিন্সিপ অস্ট্রিয়া হাঙ্গেরির যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি বুলেট ফার্দিনান্দের গলায় লাগে আর অন্যটি তার স্ত্রীর পেটে। মাত্র কয়েক মিনিটের মধ্যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের শেষ উত্তরাধিকারী শেষ হয়ে যান। এই একটি মৃত্যু পুরো পৃথিবীর সমীকরণ বদলে দিল। অস্ট্রিয়া যখন সার্বিয়াকে আক্রমণ করল তখন বন্ধুত্বের দোহাই দিয়ে রাশিয়া এলো সার্বিয়ার পাশে। জার্মানি দাঁড়াল অস্ট্রিয়ার পক্ষে। এরপর ফ্রান্স আর ব্রিটেন যখন যুদ্ধে নামল তখন এটি আর কোনো আঞ্চলিক লড়াই থাকল না, এটি হয়ে উঠল দ্য গ্রেট ওয়ার। পরীক্ষা যুদ্ধের নরক ও মানবেতর জীবন। যুদ্ধের প্রথম কয়েক মাস পর পরিস্থিতি এক অদ্ভুত মোড় নেয়। কোনো পক্ষই আর এগোতে পারছিল না। তখন শুরু হয় পরীক্ষা যুদ্ধ বা ট্রেঞ্চ ওয়ারফেয়ার। উত্তর সাগর থেকে সুইজারল্যান্ড সীমান্ত পর্যন্ত প্রায় ৪৫০ মাইল লম্বা গর্ত খুঁড়ে সৈন্যরা অবস্থান নেয়। আপনি কি কল্পনা করতে পারেন সেই নরকের কথা? মাইলের পর মাইল কর্দমাক্ত গর্ত, যেখানে পায়ের নিচে মানুষের পচা লাশ আর চারপাশে হাজার হাজার ইঁদুরের উপদ্রব। সৈন্যরা মাসের পর মাস সেখানে থাকত। না ছিল পরিষ্কার পানি, না ছিল পর্যাপ্ত খাবার। বৃষ্টির পানি জমে পরীক্ষা যখন ডুবায় পরিণত হতো তখন সৈন্যদের পা পচতে শুরু করত, যাকে চিকিৎসা বিজ্ঞানে তখন প্রথমবার নাম দেওয়া হয় ট্রেঞ্চ ফুট। দুই পরীক্ষার মাঝখানের জায়গাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড। সেখানে পা রাখা মানেই ছিল নিশ্চিত মৃত্যু। রাতের অন্ধকারে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যেত তখন কেবল শোনা যেত আহত সৈন্যদের আর্তনাদ। কেউ তাদের উদ্ধার করতে যেতে পারত না। এই পরীক্ষাগুলো আসলে জীবন্ত কবর ছিল। দিনের পর দিন কাননের গোলার শব্দে সৈন্যরা মানসিকভাবে ভেঙে পড়ত, যেটিকে চিকিৎসা বিজ্ঞানে তখন প্রথমবার নাম দেওয়া হয় শেল শক। মারণাস্ত্রের নতুন রূপ, প্রযুক্তির অভিশাপ। প্রথম বিশ্বযুদ্ধ ছিল ইতিহাসের প্রথম ইন্ডাস্ট্রিয়াল ওয়ার। এখানে মানুষ মারার জন্যে প্রথমবার মডার্ন টেকনোলজি ব্যবহার করা হয়েছিল। আগে যুদ্ধে বীরত্বের কথা বলা হতো, কিন্তু এখানে বীরত্ব হেরে গিয়েছিল যন্ত্রের কাছে। জার্মানি প্রথমবার ব্যবহার করল বিষাক্ত ক্লোরিন গ্যাস। ১৯১৫ সালের এক বিকেলে ফরাসি সৈন্যরা দেখল এক হলুদাভ কুয়াশা তাদের দিকে ধেয়ে আসছে। তারা ভাবল এটি হয়তো সাধারণ কুয়াশা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ফুসফুস জ্বলতে শুরু করল। তারা যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। রাসায়নিক অস্ত্রের এই বিভৎসতা আজও বিশ্বকে আতঙ্কিত করে। এই যুদ্ধেই প্রথম দেখা মিলল লোহার দানব ট্যাঙ্কের। ব্রিটেন প্রথমবার ট্যাঙ্ক নামিয়ে পরীক্ষাগুলো গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আকাশে প্রথমবার ডানা মেলল যুদ্ধবিমান। শুরুতে এগুলো কেবল গোয়েন্দাগিরির জন্য ব্যবহার হলেও পরে শুরু হয় আকাশ যুদ্ধ বা ডগ ফাইট। অন্যদিকে সমুদ্রের নিচে জার্মানির ইউ বোট বা সাবমারিনগুলো ত্রাস সৃষ্টি করেছিল। তারা একের পর এক যাত্রীবাহী জাহাজ ডুবিয়ে দিতে শুরু করে। ১৯১৫ সালে লুসিটানিয়া নামক এক ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেওয়ার ফলে শতাধিক আমেরিকান মারা যায়, যা যুদ্ধের মোড় ঘোরানোর অন্যতম কারণ ছিল। বিশ্বজুড়ে যুদ্ধের বিস্তার এবং সাধারণ মানুষের হাহাকার। এই যুদ্ধ কেবল ইউরোপের ছিল না, এটি ছড়িয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত। অটোম্যান সাম্রাজ্য যখন জার্মানির পক্ষে যোগ দিল তখন ইসলামী বিশ্বের রাজনৈতিক কাঠামো ওলটপালট হয়ে যায়। মক্কায় বিদ্রোহ শুরু হয়। ফিলিস্তিন আর মেসোপটেমিয়ায় শুরু হয় নতুন লড়াই। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকেও লক্ষ লক্ষ সৈন্য ব্রিটেনের হয়ে ভিন দেশের মাটিতে লড়াই করতে গিয়েছিল।
তাদের অনেকেরই সমাধি আজও ইউরোপের অজানা কোনো প্রান্তে রয়ে গেছে। কিন্তু যুদ্ধের আসল ক্ষতি হচ্ছিল সাধারণ মানুষের। ঘরে ঘরে তখন কেবল বিলাপ, মা তার সন্তানকে পাঠাচ্ছে ফ্রন্টে, স্ত্রী তার স্বামীকে। খাবারের অভাবে ইউরোপ জুড়ে হাহাকার পড়ে যায়। বিশেষ করে জার্মানিতে ব্রিটেনের অবরোধের কারণে লক্ষ লক্ষ শিশু পুষ্টিহীনতায় মারা যেতে থাকে। ঘোড়া থেকে শুরু করে পোষা প্রাণী সবই যুদ্ধের প্রয়োজনে কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের জীবন হয়ে উঠেছিল মূল্যহীন। প্রতিটি বাড়িতে একটি কালো চিঠি আসার অপেক্ষা থাকত, যাতে লেখা থাকত, আপনার প্রিয়জন আর নেই। আমেরিকার প্রবেশ এবং রাশিয়ার পতন। ১৯১৭ সাল ছিল যুদ্ধের সবচেয়ে নাটকীয় বছর। রাশিয়ার ভেতরে তখন ক্ষুধার জ্বালায় মানুষ রাস্তায় নেমে এসেছে। জারের শাসনের অবসান ঘটিয়ে লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতায় আসে। রাশিয়া যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেয়। জার্মানি ভেবেছিল এবার তারা জিতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সমুদ্রের ওপার থেকে ধেয়ে আসে এক নতুন শক্তি, আমেরিকা। জার্মানির ইউ-বোট হামলায় অতিষ্ঠ হয়ে এবং মেক্সিকোকে সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের খবর পেয়ে আমেরিকা যুদ্ধে যোগ দেয়। লক্ষ লক্ষ তাজা সৈন্য, উন্নত অস্ত্র আর অফুরন্ত রসদ নিয়ে আমেরিকানরা যখন ফ্রান্সে পৌঁছাল, তখন ক্লান্ত জার্মান বাহিনীর আর কিছুই করার ছিল না। চূড়ান্ত পতন এবং মহাযুদ্ধের সমাপ্তি। ১৯১৮ সালের শুরুতেই জার্মানি তাদের শেষ মরণ কামড় দেয়, যাকে বলা হয় স্প্রিং অফেন্সিভ। কিন্তু মিত্রশক্তির দুর্বেদ্য প্রাচীর তারা ভাঙতে পারেনি। উল্টো মিত্রশক্তি যখন পাল্টা আক্রমণ শুরু করল, তখন জার্মানি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জার্মানির ভিতরেই বিদ্রোহ শুরু হয়। কাইজার উইলহেম সিংহাসন ছেড়ে পালিয়ে যান। অবশেষে ১৯১৮ সালের ১১ই নভেম্বর সকাল ১১টায় কাননের গর্জন থেমে যায়। একটি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হয়। প্যারিসের রাস্তায় মানুষ আনন্দে নাচছিল, কিন্তু সেই আনন্দের পেছনে ছিল এক গভীর বিষাদ, কারণ ফিরে তাকানোর পর তারা দেখল তাদের চারপাশে কেবল ধ্বংসস্তূপ। উপসংহার: ইতিহাসের শিক্ষা। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল ঠিকই, কিন্তু এর ক্ষত শুকায়নি। ১৯১৯ সালের ভার্সাই চুক্তিতে জার্মানির উপর যে কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল, তাতেই লুকিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ। এই যুদ্ধ আমাদের শিখিয়ে গেছে যে মানুষের অহংকার যখন সত্যের উপর দাঁড়িয়ে থাকে না, তখন তার পতন অনিবার্য। ১,১৮,০০,০০০ মানুষের জীবন, কোটি কোটি মানুষের পঙ্গুত্ব আর এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর গল্প এই প্রথম বিশ্বযুদ্ধ। আজ যখন আমরা সেই ইতিহাসের দিকে তাকাই, তখন কেবল একটি শিক্ষাই পাই: শান্তি বজায় রাখা যতটা কঠিন, যুদ্ধ শুরু করা তার চেয়েও সহজ। কিন্তু সেই যুদ্ধের মূল্য দিতে হয় প্রজন্মের পর প্রজন্মকে।